মাছের তেলে মাছ ভেজে রুই পোস্ত কেমন হবে খেতে সেটা। নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো তেল ছাড়া মাছ ভেজে সেই মাছের পোস্ত অর্থাৎ রুই পোস্ত। তাই আমি প্রথমেই 1 ড্রপ অলিভ অয়েল ইউজ করেছি এবং হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি পুরো প্যানটাতে। আমি কোনো ব্রাশ ইউজ করছি না যাতে বেশি তেল ব্যবহার করতে না হয়। তাই আমি 1 ড্রপ তেল ভালো করে মাখিয়ে সেটা গরম করতে বসিয়ে দিলাম। আর আমি যখন মাছ ধুয়েছি তখন আমি প্রথমে নুনটা দিয়ে নিয়েছি, এখন আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমার প্যানটাও গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো কিন্তু পুরোটাই লো ফ্লেমে ভাজতে হবে, আর লো ফ্লেমে ভাজলে কিন্তু মাছ পুড়েও যাবে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি। এইভাবে পুরো মাছগুলোই কিন্তু যতটা দরকার ততটা পরিমাপে ভেজে নিতে হবে, কারণ কেউ বেশি কড়া খেতে পছন্দ করে, কেউ আবার মিডিয়াম। তাই যে যার পছন্দ মতন মাছগুলো কিন্তু ভেজে নেবেন। আর যেহেতু পোস্ত বানাবো তাই আমি পোস্ত বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। আমার পোস্ত বাটা হয়ে গেছে, এবার একটি কড়াইয়ে আমি তেল ছাড়া ফোড়নের জন্য দিলাম কালো জিরে। কালো জিরে একটু ভেজে নিয়ে এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি কিন্তু কোনো রকম আর তেল ইউজ করছি না, যা তেল ইউজ করেছি সেটা আমি প্রথমেই 1 ড্রপ ইউজ করেছি। মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এবার একটু জল দিয়ে দিলাম। এবার একটু জলটা ফুটে উঠতে সময় দিতে হবে, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতন হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতন লবণ। আর আপনারা চাইলে কিন্তু 1 ফোঁটা চিনিও ব্যবহার করতে পারেন টেস্টের জন্য। জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি কয়েক সেকেন্ড ঢেকে দিয়েছিলাম যাতে ভালো করে মাছগুলো সেদ্ধ হয়ে যায়, মানে ভেতরে ওই নুন আর হলুদের টেস্ট যেন ঢুকে যায়, সেই জন্য। মোটামুটি ফুটে গেছে, এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। আমরা সবাই জানি পোস্ত দিয়ে বেশিক্ষণ আর ফোটানোর দরকার পড়ে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ফুটে উঠবে, ব্যাস রেডি। খুব সহজ পদ্ধতিতে, খুব চটজলদি, একদম হেলদি টেস্টি একটি রেসিপি, তেল ছাড়া রুই পোস্ত। গরম ভাতের সাথে কিন্তু এটা জাস্ট জমে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে কিন্তু জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল জিরো অয়েল পরিবার।